হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো তোমার আথিরাটি একটি মুভি দেখেছি মালায়ালাম ইন্ডাস্ট্রির, সেই মুভিটা নিয়ে। তো এই মুভিতে স্টারিং আছে বাসিল জোসেফ, তারপর আছে তবিনো থমাস অ্যান্ড রিয়া শিবু। তোমরা যদি তাদেরকে না চিনো তাহলে বলে রাখি ভাই, রিয়া শিবু তিনি হলেন হিরোইন। তার একটা মুভি আছে সারবাম মায়া, কয়েকদিন আগে আমি রিভিউ করেছি সেই মুভিটা, বেস্ট একটা মুভি। তা সেই মুভিটার হিরোইন হলো এখানে তোমার আথিরাটি মুভির হিরোইন। এবং তোমার তবিনো থমাসকে তোমরা সবাই হয়তো চিনো ভাই, তার মুভির লিস্ট বলতে গেলে অনেক ভাই। 2018 তার ব্লকবাস্টার মুভি, তারপর আরো অনেক মুভি আছে তার, যেগুলো হোয়াট ব্লকবাস্টার মুভি, তার এইসব মুভি করেছেন তিনি। এবং বাসিল জোসেফ, এই নামটা হয়তো বা প্রথম শুনেছো, অনেকে আগেই শুনেছো। বাসিল জোসেফ আমি একজন ফ্যান বলতে পারো, কারণ ভাই তার যেই ভাই মুভিগুলো আছে, আমি অনেক মুভি তার দেখেছি ভাই। সুকসা মাদারসিনী বলো, তারপর পর্নম্যান বলো, এইসব মুভি, প্রত্যেকটা মুভিতে ভাই যে অ্যাক্টিং করেছে এই বান্দা, তোমার এই বান্দা হলো যে প্রডিউসার, রাইটার, ডিরেক্টর, অ্যাক্টর। তোমার একটা ভাই একটা অ্যাক্টর কি করে ভাই, একটা বান্দা যে এত পরিমাণে সব দিক দিয়ে পারফেক্ট তিনি ভাই। এই মুভিতে কিন্তু ভাই বাসিল জোসেফ কিন্তু প্রডিউসও করেছে, এই মুভিতে সে অ্যাক্টিংও করেছে ভাই। তার কিন্তু ভাই ডিরেক্টরও অনেক মুভি আছে, যে মুভিটি হলো যে তোমার একবারে টপ নচ মুভি। এবং বাসিল জোসেফের মুভিগুলো আমার যে কেন ভালো লাগে সেটা বলছি, কারণ তিনি যে অ্যাক্টিংটা করে না ভাই, সেটা হলো ন্যাচারাল অ্যাক্টিং করে। মানে যে তোমার অনেক মুভিতে আছে যে ভাই, অনেক মুভি যেগুলো দেখতে মানে জোর করে অ্যাক্টিং করেছে, যেরকম ধরো আদিপুরুষ মুভিটা, আদিপুরুষে মুভি শাহ ইয়াকে প্রভাসকে তাকে জোর করে অ্যাক্টিং করাচ্ছে মনে হচ্ছে সেখানে। এরকম অনেক মুভি আছে যেগুলোকে মনে হয় যে অ্যাক্টর অ্যাক্টিং করছে না ভাই, তারা ধরো যে শুধুমাত্র হাত এদিকে ঘুরাচ্ছে, শুধুমাত্র ডায়লগ বলছে, মানে মুভির ভিতরে আছে কোনো রকম আর কি, মানে রিয়েল লাইফে যেরকম মুভির ভিতরে সেরকম একটা। কিন্তু বাসিল জোসেফ এই বান্দা হলো তোমার মুভির পুরো ক্যারেক্টারের ভিতরে ঢুকে যায়, তার তুমি ক্যারেক্টারটা ডাইরেক্ট ধরতে পারবে যে ভাই এই ক্যারেক্টারটা বান্দাটা একবার পারফেক্টলি ভাবে সে নিভিয়েছে তার ক্যারেক্টারটা, এই জন্য ভালো লাগে। তো এই মুভিতে প্রত্যেকটা ধরো যে ব্রিলিয়েন্ট অ্যাক্টর অ্যাক্ট্রেসকে নিয়েছে, যারা ধরো একদম অস্থির লেভেলের অ্যাক্টর অ্যাক্ট্রেস। তো ওইগুলো বাদ দিয়ে এবার বলি যে মুভিটা কেমন হয়েছে। মুভিটা একই হিসেবে বলতে গেলে তোমার আবেশাম যারা দেখছো ফাহাদ ফাসিলের মুভি, সেই মুভির মতনই একই। তোমার স্কুল না মানে কলেজ লাইফে তোমার একটা অনুষ্ঠান নামে, যে আরোহান নামের একটা ফ্ল্যাশ মুভ, মানে যে একটা অনুষ্ঠান করবে, সেই অনুষ্ঠানটাকে ঘিরেই এই পুরো মুভিটা। ঠিকই শুনেছো, অনুষ্ঠানকে ঘিরে মুভিটা। এই মুভির প্রথমেই কাহিনী শুরু হয় যেখানে যে অনুষ্ঠানটায় একটা মেয়ে মারা যায়, এবং সেই মারা যাওয়ার কারণে সেই কলেজ থেকে তোমার পুরো অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়, যে আরোহণ এই অনুষ্ঠানটা বা সেটা বলো তোমার বন্ধ করে দেওয়া হয়। তারপরে এন্ট্রি হয় বাসিল জোসেফের, এবং এক কথায় তাকে বলতে পারো স্যাম কুট্টি অ্যাক্টিং করেছে সেখানে। স্যাম কুট্টি ক্যারেক্টারটা, স্যাম কুট্টি তোমার এসে, আর যে মারা যায় যে মেয়েটা, তার হলো যে বয়ফ্রেন্ড হলো তার ভাই বাসিল জোসেফ, মানে স্যাম কুট্টি ভাই হলো সেই তার বয়ফ্রেন্ড মেয়েটা। তার ভাই ইচ্ছা ছিল যে ভাই একটা ইয়া করার, মানে যে এরকম কনসার্ট করার বা তোমার ওই যে আরোয়ান নামের একটা ফেস্ট করার, সেই স্বপ্নটা নিয়েই তোমার বাসিল জোসেফ বা এই জায়গায় স্যাম কুট্টি আসে, যে সেও এই কলেজেই তার ভাই এই জায়গায় পড়েছে, তার ভাই যেটা পারেনি সে সেটাই করবে, এবং তাদের ম্যাগাজিন আছে যেটা, তাদের স্বপ্ন সে পূরণ করবে, সেটা নিয়ে পুরো মুভিটা ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত। এবং আরেকটা আছে যে তোমার তবিনো থমাস এই জায়গায় ভিলেনের রোলে দেখাচ্ছে, তাকে ভিলেন বলে ভুল হবে, তিনি একজন নায়ক, কিন্তু এই জায়গায় ভিলেনের রোল করাতে দেওয়া হয়েছে তাকে। তার ক্যারেক্টার হলো যে কুট্টান, তিনি এই জায়গায় ভিলেনের পার্ট করেছে তোমার। এই তবিনো থমাস তোমার এই কুট্টান ক্যারেক্টারটা যে ভালোভাবে নিভিয়েছে ভাই। প্রথম ভিলেনের চরিত্রটা ভাই দেখানো হয়নি তাকে, তিনি একজন ধরো বিশাল বড় গ্যাংস্টার থাকে প্রথমে, কিন্তু সে ভালো হয়ে যায়, সে সবকিছু ছেড়ে তার গান বাজনা নিয়ে পড়ে থাকে, যে শুধু সে গান গাবে, ওরকম একটা অবস্থা। এবং সেখানে বাধা হয়ে দাঁড়ায় তোমার স্যাম কুট্টির যে স্টুডেন্ট, মানে যে স্যাম কুট্টির বন্ধু বান্ধব আছে যারা, তাদের মাধ্যমেই শুরু হয় তাদের সাথে পাঙ্গা। এবং তারা এই যে কুট্টান আছে, কুট্টান চাইছিল না যে তাদের কোনো কলেজে মানে যে কনসার্ট হবে বা এরকম কোনো ফেস্ট করতে দিতে চাইতেছে না কুট্টান তাদের গ্যাং, কিন্তু স্যাম কুট্টির ইচ্ছা হলো, তাদের ভাইয়ের স্বপ্ন, তার ভাইয়ের গার্লফ্রেন্ডের স্বপ্ন ছিল যে এই ফেস্টটা করা, এবং সেটা নিয়ে এই পুরো মুভিটা দেখানো হয়েছে এই মুভিটাতে। তো আহিরাতে মুভিতে বিভিন্ন দিকটা উল্লেখ করেছে। এক হলো বন্ধুত্বপূর্ণ অংশ যেটা, সেটা দেখানো হয়েছে। আরেকটা হলো যে ভালোবাসার এই দিকটা দেখানো হয়েছে, বাসিল জোসেফ অ্যান্ড রিয়া শিবুর যেটা ভালোবাসা সেটা দেখানো হয়েছে। এবং একটা ছেলের প্রতি মায়ের যে ভালোবাসার জন্য একটা গান লিখেছে, সেই গানটা যে কত গুরুত্বপূর্ণ সেইটাও মুভিতে দেখেছে তবিনো থমাস। ওরফে কুট্টানের মা, যে মার একটা স্বপ্ন ছিল বা বার প্রিয় গান তার নামে লিখেছিল, সেই গানটাই তার গাওয়া ছিল স্বপ্ন স্টেজে, এবং সেটা লাস্ট পর্যায়ে চলে ভাই। পিওর পিওর একটা মুভি ভাই, এবারে ফ্যামিলি অডিয়েন্সের জন্য বেস্ট একটা মুভি ভাই, প্রথম শেষ পর্যায়ে। কিন্তু ভাই এটা অনেকে
জেনজিরাও দেখতে পারো, সবাই মোটামুটি পছন্দ, মানে একটা ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি, কোনো উল্টো পাল্টা দৃশ্য নেই, কিচ্ছু নেই ভাই, একেবারে পুরো সবাই দেখতে পারো। এবং আবেশ আহমেদ মতো ওরকম কিছুটা লাগতে পারে তোমার, কারণ ওরকম ফাইট সিকোয়েন্স অ্যাকশন করা হয়েছে যে কলেজের ছেলেরা, কলেজের স্টুডেন্ট যারা করেছে মারপিট তোমার কুট্টান ফ্যামিলিতে সেরকম। তো ভাই মুভির প্রথম থেকে ধরো এত বড় মুভিটা যে ভাই মনে হয় ফিল হয় ভাই, মনে হয় যে ভাই অনেক বড় একটা মুভি, এবং লেন্থি যে এত বড় ভাই সেটা ফিল হয়। আরেকটু কিছু কমানো যেহেতু মুভিটা সেটা তোমার, এবং কাহিনী অনেকটা বিভিন্ন দিকে নিতে গিয়ে মুভিটা অনেক জায়গায় গুলিয়ে ফেলেছিল আমার মনে হয় যেটা, এবং আমার কাছে নিজের কাছে ফিল হয়েছে যে একটা বোরিং বোরিং ফিল হচ্ছে ভাই। এবং তোমার শেষের এন্ডিংটা দেখে একটু ভালো লেগেছে ভাই, সেটা তোমার আনএক্সপেক্টেড বা টুইস্ট ওরকম সেটা না, মোটামুটি একটা ফিল গুড ক্লাইম্যাক্স লেগেছে, সেটার দিক দিয়ে মোটামুটি ভালো লেগেছে। মোটামুটি মানে ও একারে মাস্ট ওয়াচ, মানে যে একারে দেখতে হবে সেরকম কিছু না ভাই, ওয়ান টাইম ওয়াচ বলতে গেলে মোটামুটি ভালো ফিল গুড মুভি, চাইলে তোমরা দেখতে পারো ভাই। আতিরাটি মুভিটা মোটামুটি বাসিল জোসেফের পক্ষে মোটামুটি একটা ভালো একটা মুভি। আর প্রতিবারের যেরকম অ্যাক্টিং করে বাসিল জোসেফ ঠিক একই অ্যাক্টিং এই মুভিতে করেছে। তো মিউজিকের কথা বলতে গেলে এই জায়গায় শেষের মিউজিকটা আমার কাছে অস্থির চরম লেভেল লেগেছে, ফাইট সিকোয়েন্সে মোটামুটি ভালো হয়েছে আমার কাছে। এবং মুভিটা কিছু কিছু জায়গায় বোরিং করার কারণে মুভিটা একদম ওরকম হিট করতে পারবে আমার কাছে ভালো লাগেনি ভাই, আমার কাছে মোটামুটি। আই উইল, তোমরা চাইলে দেখতে পারো ভাই, আতিরাটি মুভিটা একটা ফিল গুড মুভি, চাইলে তোমরা অবশ্যই দেখতে পারো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।